ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে অনুরোধ রইল, মেহেদী হারুন যারা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার আপনজন হিসাবে কাজ করে বাংলাদেশে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করুন এবং একটা উদাহরণ সৃষ্টি করুন। বিচার অবশ্যই হবে, আজ হোক কাল হোক। সেদিন মনে পড়ে এরশাদের বিচার কে করেছে? বিএনপি ক্ষমতার বলে এরশাদকে মুক্ত করেছে শেখ হাসিনা। তাই আমরা দৃঢ় চিত্তে বলতে চাই, আমরা বিচারের পক্ষে। নতুন দলের নাহিদ আপনার রক্তে, সহযোদ্ধার রক্তে অর্জিত এই স্বাধীনতা অনুগ্রহ করুন। নতুন দল নিয়ে মাঠে মাঠে যান, গ্রামে গঞ্জে যান, পৌরসভা যান, উপজেলা যান, জেলা সদরে যান, বিভাগে যান, নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আসুন, ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না। গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি, স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি। মত ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক, 18 কোটি মানুষ, লক্ষ্য এক গণতন্ত্র, লক্ষ্য এক আমার ভোটে সংসদ হবে, সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে। এই লক্ষ্যে আসুন, আমাদের মধ্যে আর মতবিরোধ নয়। আমরা যেন আর কারো কেউ সমালোচনা না করি, আমরা যেন আর এমন একটি বিষয়ে মতৈক্য না করি যে মতৈক্য না করি সংসদ নির্বাচন। অনেক কথা বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক জীবনে অহংকার করি না। আল্লাহর দরবারে যা পেয়েছি এটাই আমার সবচেয়ে পাওয়া। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 5 বার এমপি করেছে, একবারও হারি নাই। পরপর মানুষ এলাকা গেলে বলতো, যদি আবার 2014 হতো, 2018 হতো, 2024 হতো, 8 বার এমপি হতে, সেটা হতো কি হতাম না সেটা বড় বিষয় না। কিন্তু মানুষের কথা তো একটা, হাসিনা তো ভোট দেয় নাই। 2014 সালে হাসিনা আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন। তাদেরকে এখনো আমি 2-1জনকে বিভিন্ন খানে দেখতে পাই। দয়া করুন, অনুগ্রহ করুন, এদেরকে আইনের আওতায় আনেন। দেশে আপনার সুনাম যাতে চিরজীবন মাটির নিচে চলে গেল। মাওলানা ভাসানীর নাম যেভাবে উল্লেখ করেছি, আপনার নামটা যেন আমার প্রজন্ম, যারা ছাত্র দল বসে আছেন, যুব দল বসে আছেন, তৃণমূল নাগরিক বসে আছেন, এরা যেন এখান থেকে চিৎকার দিয়ে বলতে পারে, ডক্টর ইউনূস আপনার জন্য দোয়া করেছি। পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, যেই নামটি শাহাবুদ্দিনের এখনো উল্লেখ করতে হয়। তাই আপনার কাছে অনুরোধ, আসুন, দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য, সেদিকে এগিয়ে যান। আমরা আছি আপনার সাথে, ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম। অতীতে যেইভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আবারও প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হব।